Assalamu alaikum. Welcome to the third part of the Oxford 3000 Everyday Vocabulary. আমরা ইতোমধ্যেই 20টি ওয়ার্ড শিখে ফেলেছি। আজকে আমরা আরও 10টি ওয়ার্ড শিখে নিব। তো দেখা যাক আমাদের প্রথম ওয়ার্ডটি কি আছে। আজকে আমাদের প্রথম ওয়ার্ডটি হলো অ্যাকিউজ। এটি একটি ভার্ব, এর মিনিং হলো চার্জ সামওয়ান উইথ অ্যান অফেন্স অর ক্রাইম, মানে অভিযুক্ত করা বা দোষারোপ করা। তো এক্সাম্পল দেয়া যাক, হি অ্যাকিউজড হিমসেলফ ফর দ্যাট ইনসিডেন্ট, মানে ওই ঘটনার জন্য সে নিজেকে দোষারোপ করে। এবার আরেকটি উদাহরণ দেখা যাক, দ্য পুলিশ অ্যাকিউজড হার ফর মার্ডারিং হার হাজব্যান্ড, মানে পুলিশ তাকে তার স্বামীকে হত্যার জন্য অভিযুক্ত করেছে। এবার দেখা যাক আমাদের সেকেন্ড ওয়ার্ডটি কি আছে। আমাদের সেকেন্ড ওয়ার্ডটি হলো অ্যাচিভ। এটি একটি ভার্ব, এর মিনিং হলো রিচ অর অ্যাটেইন এ ডিজায়ার্ড অবজেক্টিভ, মানে অর্জন করা। তো এক্সাম্পল দিলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট এক্সাম্পলটি হলো হি অ্যাচিভড হিজ অ্যাম্বিশন টু বিকাম আ জার্নালিস্ট, মানে সে তার সাংবাদিক হওয়ার লক্ষ্য অর্জন করেছে। আরেকটি উদাহরণ দেওয়া যাক, আই ওয়ান্ট টু অ্যাচিভ মাই গোলস ইন লাইফ, মানে আমি আমার জীবনের লক্ষ্যগুলো অর্জন করতে চাই। আপনারা সবাই সেটা চান। এবার দেখা যাক আমাদের থার্ড ওয়ার্ডটি কি আছে। আমাদের থার্ড ওয়ার্ডটি হলো অ্যাচিভমেন্ট। আমরা এর আগে যে ওয়ার্ডটি শিখলাম অ্যাচিভ, তার নাউন ফর্ম হলো অ্যাচিভমেন্ট। আর অ্যাচিভমেন্ট মানে আ থিং ডান সাকসেসফুলি বা দ্য প্রসেস অফ অ্যাচিভিং সামথিং। বাংলা অর্থ হচ্ছে কৃতিত্ব বা অর্জন। এবার এক্সাম্পল দেখা যাক, টু রিচ দিস স্টেজ ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট, মানে এই পর্যায়ে পৌঁছানো একটা বড় কৃতিত্ব বা অর্জন। আরেকটা উদাহরণ দেখা যাক, দেয়ার আর নট এ লট অফ অ্যাচিভমেন্টস ইন মাই লাইফ, মানে আমার জীবনে খুব বেশি কৃতিত্ব বা অর্জন নেই। এবার দেখা যাক আমাদের ফোর্থ ওয়ার্ডটি কি আছে। আমাদের ফোর্থ ওয়ার্ডটি হলো অ্যাসিড। এটি একটি নাউন, এর মিনিং হলো কেমিক্যাল সাবস্টেন্স হ্যাভিং এ পিএইচ লেস দেন 7, মানে এটা একটা রাসায়নিক দ্রব্য যার পিএইচ মান 7-এর কম। আর বাংলা অর্থ হচ্ছে অম্ল। এবার উদাহরণ দেওয়া যাক, যেহেতু এটা কেমিক্যাল সাবস্টেন্স তো বলাই যায় অ্যাসিড ইজ এ কেমিক্যাল সাবস্টেন্স, মানে অম্ল একটা রাসায়নিক দ্রব্য। আরেকটা উদাহরণ দেওয়া যাক, অ্যালকালাইস ক্যান বি নিউট্রালাইজড বাই অ্যাসিড, মানে অম্ল ক্ষারকে প্রশমিত করে। এবার দেখা যাক আমাদের ফিফথ ওয়ার্ড কি আছে। আমাদের ফিফথ ওয়ার্ড হলো অ্যাকনলেজ। এটি একটি ভার্ব, এর মিনিং হলো অ্যাকসেপ্ট অর অ্যাডমিট দ্য এক্সিস্টেন্স অর ট্রুথ অফ সামথিং, মানে স্বীকার করা বা কোনো কিছু সত্যতা স্বীকার করা। এক্সাম্পল দিলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের ফার্স্ট এক্সাম্পলটি হলো হি ডিড নট ওয়ান্ট টু অ্যাকনলেজ দ্যাট ট্রুথ, মানে সে ওই সত্যটি স্বীকার করতে চায়নি বা চেয়েছিল না। এবার দেখা যাক আমাদের পরের এক্সাম্পলটি কি আছে, শি ওন্ট অ্যাকনলেজ রেসপন্সিবিলিটি ফর হার অ্যাকশন, মানে সে তার কাজের জন্য কখনো দায়িত্ব স্বীকার করবে না বা দায়ভার নিবে না। এবার দেখা যাক আমাদের সিক্সথ ওয়ার্ডটি কি আছে। আমাদের সিক্সথ ওয়ার্ডটি হলো অ্যাকিউর। এটি একটি ভার্ব, এর মিনিং হলো অবটেইন অ্যান অবজেক্ট অর অ্যাসেট ফর ওয়ানসেলফ, মানে অর্জন করা। এক্সাম্পল দেখা যাক, উই অল নিড টু অ্যাকিউর নলেজ, মানে আমাদের সবার জ্ঞান অর্জন প্রয়োজন। আরেকটি উদাহরণ দেখা যাক, হিজ নিউলি অ্যাকিউর্ড স্কিলস ওয়ার টেস্টেড, মানে তার নতুন অর্জিত দক্ষতাগুলো পরীক্ষিত হয়েছিল। এবার দেখা যাক আমাদের সেভেন্থ ওয়ার্ড কি আছে। আমাদের সেভেন্থ ওয়ার্ডটি হলো অ্যাক্রস। এটি অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হতে পারে, আবার প্রিপোজিশন হিসেবে ব্যবহার হতে পারে। এর অর্থ হচ্ছে ফ্রম ওয়ান সাইড টু দ্য আদার অফ সামথিং। তো বাংলা অর্থ অনেকগুলো দেওয়া যায়, দিয়ে, আড়াআড়ি, সম্মুখীন, ওপারে, মানে সেন্টেন্সে ইউজের উপর অ্যাক্রস তার অর্থ দেয়। তো আমরা এক্সাম্পল দেখে নেই, উই টুক আ ফেরি অ্যাক্রস দ্য রিভার, মানে আমরা নদীর ওপারে ফেরি নিয়েছিলাম, এখানে ওপারে অর্থ দিল। এবার দেখা যাক আরেকটা উদাহরণ, হি স দেম ওয়াকিং অ্যাক্রস দ্য স্ট্রিট, মানে সে তাদেরকে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখেছিল। তো আমরা সেন্টেন্সে অ্যাক্রস কিভাবে ব্যবহার হচ্ছে তার উপর ভিত্তি করে অর্থ বুঝে নেওয়ার চেষ্টা করব। এবার দেখা যাক আমাদের এইট ওয়ার্ড কি আছে। ওয়ার্ডটি হলো অ্যাক্ট। এটি নাউন হিসেবে ব্যবহার হতে পারে, আবার ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। এর অর্থ হলো আ থিং ডান, আ ডিড এক্সেট্রা, অনেকগুলো অর্থ হয়। এটার কাজ হতে পারে, আচরণ হতে পারে, আবার অ্যাক্ট বলতে আমরা আইনও বুঝিয়ে থাকি। আমি কিছু উদাহরণ দিয়ে দিচ্ছি আপনাদেরকে। হেল্পিং আদার্স ইজ এ গ্রেট অ্যাক্ট, মানে অন্যদের সাহায্য করা একটা মহৎ কাজ, এটা আমরা সবাই জানি। এবার আরেকটা উদাহরণ দেখা যাক, শি অ্যাক্টেড অ্যাজ ইফ শি ওয়ার
ম্যাড, মানে সে এমন আচরণ করেছিল যে তাকে পাগল মনে হচ্ছিল, বা অন্যভাবে বলা যায় সে পাগলের মতো আচরণ করেছিল। এবার দেখা যাক আমাদের নাইনথ ওয়ার্ড কি আছে। আমাদের নাইনথ ওয়ার্ড হচ্ছে অ্যাকশন। আহ, এটি একটি নাউন, এর মিনিং হলো দ্য ফ্যাক্ট অর প্রসেস অফ ডুইং সামথিং, মানে কাজ বা কর্ম বা ক্রিয়া, আমরা যে কোনোটাই বলতে পারি। এবার এক্সাম্পল দেখা যাক, উই শুড টেক প্রপার অ্যাকশন এগেইনস্ট হিম, মানে তার বিরুদ্ধে আমাদের যথাযথ উদ্যোগ নেওয়া উচিত বা ব্যবস্থা নেওয়া উচিত, বা কাজকর্ম ক্রিয়া এমন বোঝাচ্ছে আসলে। এবার আরেকটা উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে আরও ভালোভাবে। হি মাস্ট রিপেন্ট ফর হিজ অ্যাকশনস, মানে তার কাজগুলোর জন্য সে অবশ্যই অনুশোচনা করবে। এবার দেখা যাক আমাদের আজকে দশম ওয়ার্ডটি বা লাস্ট ওয়ার্ডটি কি আছে। আমাদের আজকের শেষ ওয়ার্ডটি হলো অ্যাক্টিভিস্ট। এটি একটি নাউন, এর মিনিং হলো অ্যান অ্যাক্টিভ মেম্বার, মানে কর্মী বা সক্রিয় অংশগ্রহণকারী। এক্সাম্পল দেই আপনাদের জন্য, হি ওয়াজ অ্যান অ্যাক্টিভিস্ট ইন দ্যাট মিশন, মানে ওই মিশনে সে একজন সক্রিয় অংশগ্রহণকারী ছিল। আমরা সবাই মালালা ইউসুফজাইকে চিনি, যিনি একজন ফিমেল এডুকেশনের অন্যতম সক্রিয় কর্মী। তো সেই উদাহরণটিও আমি দিতে যাচ্ছি। মালালা ইউসুফজাই ইজ অ্যান অ্যাক্টিভিস্ট ইন ফিমেল এডুকেশন, মানে নারী শিক্ষার ক্ষেত্রে মালালা ইউসুফজাই একজন সক্রিয় কর্মী। তো আজকে আমরা এই 10টি ওয়ার্ড শিখে ফেললাম। আমাদের এই 10টি ওয়ার্ড দিয়ে আমাদের মোট 30টি ওয়ার্ড শেখা হয়ে গেল। তো আজকে আমার টিপ অফ দ্য ডে হচ্ছে, ট্রাই টু ইউজ ইউর নিউলি লার্নড ওয়ার্ডস ইন ইউর ডেইলি কনভারসেশন। আপনারা দৈনন্দিন যে কথাবার্তাগুলো বলবেন, আপনারা যে নতুন ওয়ার্ডগুলো শিখছেন প্রতিদিন, বা প্রতিদিন যে ওয়ার্ডগুলো শিখছেন, সেই ওয়ার্ডগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। এতে করে আপনারা ওয়ার্ডগুলো খুব সহজেই মনে রাখতে পারবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেল আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।